সন্তানকে ফিরে পাবো। কি করে জানলো বৃদ্ধা মা সে সর্পকাটা সন্তানকে আমি প্রাণ ফিরে দিতে পারি? জানতে হতে পারে আমার আগে করে ছয় সন্তানকে এই ছলনাময় রাক্ষসী দংশন করেছিল। নিজের ক্ষমতার দ্বারা 6 সন্তানের প্রাণ ফিরে পেয়েছি, তাই হয়তো সারা চম্পকনগর ছড়িয়ে গেছে। বাবা, তুমি যার সন্ধানে ছুটতে চলেছ, চম্পকনগর তোমাকে আর কোথাও যেতে হবে না। সেই চম্পকনগরের ঈশ্বর চাঁদ সৌদাগর আমি তোমার সঙ্গে দাঁড়িয়ে রয়েছি। বাবা, তোমার তুমি চরণ করে বলে আমার সন্তানকে তুমি ফিরিয়ে দাও বাবা। নিশ্চয় 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 মা, তুমি জানো কি না জানো, কিন্তু আমি প্রজার সুখে সুখে হতে চাই, প্রজার দুঃখে দুঃখে হতে চাই। দাও দাও, এই মুহূর্তে আমি তোমার সন্তানের প্রাণ ফিরে দেবো। সে সন্তান তো আমার কাছে নেই। তবে আমার সন্তান তো রয়েছে আমার গৃহে। তোমার সন্তান তোমার গৃহে? কিন্তু বাবা, আমি আবারই যাব, সন্তানকে তো আমি নিয়ে আসতে পারবো না গো। তাহলে কি আমি আমার সন্তানকে ফিরে পাবো না? সত্যি তো, একে তো বৃদ্ধা তার মধ্যে পথ চলতে পারছে না। না জানি বৃদ্ধার ব্রহ্ম অভিশাপ যদি আমার জীবনে নেমে আসে না। দাদা না, শোনো বৃদ্ধা মা, তোমার সন্তান যখন তোমার কাছে নেই, এই মুহূর্তে আমি আমার মহাক্ষের মন্ত্র তোমার কর্ণে প্রদান করবো। তুমি তোমার সন্তানের প্রাণ ফিরে পাওয়ার পরে আমার মহাক্ষের মন্ত্র তুমি আমাকে দান করবে। নিশ্চয়ই। তুমি ধর্মকে সাক্ষী রেখে কথা দাও। কথা দিলাম বাবা, সন্তানকে ফিরে পেলে আবার আমি সবকিছু ফিরিয়ে দেবো। এসো, এই মুহূর্তে পিতার দেওয়ার অক্ষর মহাক্ষের মন্ত্র তোমার কর্ণে প্রদান করবো। ও